হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখতে পাচ্ছ গামলার মধ্যে, বাটির মধ্যে এগুলো কি গোলানো। আজকে হচ্ছে তালের বড়া হবে আর হচ্ছে কলার বড়া হবে। ভাদ্র মাসে আমাদের বাঙালিদের নিয়ম আছে যে শনিবারের দিন, ভাদ্র মাসে যে কোনো শনিবারের দিন আর কি পাতা পোড়াতে হয়। তো এখানে আমি বসিয়ে দিয়েছি উনুনের ওপরে, মানে ওভেনের ওপরে। তো এগুলো হয়ে গেছে। তো কলা দিয়ে, চালের গুঁড়ি দিয়ে এগুলো করতে হয় ভাদ্র মাসে, যে কোনো একটি শনিবার করলে পরেই হয়। তো আমাদের বাড়িতে আজকে আর কি পাতা পোড়ানো হচ্ছে। তো এগুলো কলার পাতার মধ্যে দিতে হয়। তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছিলাম। তো সেগুলো প্রথমের যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলো পরে ছিল তোমার গুনতির মধ্যে 7টা বা 5টা এরকমই দিতে হয়, 7টা 5টা এরকমই আর কি দেয়। তো প্রথমে ভেজে নিয়েছিলাম 4টে। এটা তেল না, এটা নর্মালি এমনি জাস্ট কলা পাতার মধ্যে দিয়ে ভাজতে হয়। এটাতে মধ্যে কোনো তেল কোনো কিছু দিতে হয় না। শুধু যখন ওই আটাটা মাখে তখনকার কলা দিয়ে, তারপর তোমার চালের গুঁড়ি দিয়ে, এগুলো দিয়ে আর কি চিনি টিনি দিয়ে মাখে। তো এখানে আমি হালকা আঁচে আর কি এটা ভাজবো, আস্তে আস্তে করে ভাজবো। এগুলো দিতে হয় ভগবানের জন্য আর কি, এগুলো বানানো হয়, সন্ধ্যার সময় দিতে হয়। তো এদিকে আমার ও কলার ইসেগুলো হয়ে গেছে, আর এদিকে আমি তেলে ভেজে নিচ্ছি। এগুলো কলার ছিল, আর যেগুলো তালের সেগুলো আমি পরে ভাজবো। তো কলারগুলো এত সুন্দর হচ্ছিল না, একদম পুরো টুপটুপ করে একদম ফুলে মচমচা হচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো এত সুন্দরভাবে ফুলছিল, মানে তোমার যখন পুরটা করেছে তখনই সুন্দর হয়েছিল। তো এটা দেখো প্রায় হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে ভেজে। মানে একটুখানি কড়া কড়া টাইপের ভাজা করলে পরে খেতে আরও টেস্টি হয়, অসাধারণ হয়, খুব টেস্টি হয়। তো এখানে হয়ে গেছে। এগুলো তেলগুলো আমি হালকা মানে ছাড়িয়ে নেব, কারণ তেল প্রচুর তেল লাগে আর তেলের মধ্যে ভাজা। তো ওই জন্য আর কি তেলগুলো একটুখানি ঝেড়ে ঝেড়ে তারপর আর কি আমি বাটিতে রেখে দেবো। যেহেতু ছাঁকনিটা একটু ছোট ছিল, তো আমাকে 2-3 বার করে আর কি নামাতে হয়েছে। তো এখানে প্রথমেরটা নামিয়ে নিয়েছি। তো আমার কলার বড়াগুলো হয়ে গেছে। এখানে ছিল তালের, কিন্তু তালেরটা এরকম হয়ে গেছে কি বলবো, আর পুরো আঠালের মতো লেগে গেছিলো। একটু একটু করেই দিয়েছিলাম, কিন্তু হয়তো ছানাটা ভালো হয়নি, জানি না কী কারণে, কোন কারণে এরকম হয়েছে। তো গোটাটাই হয়ে গেছে আর অল্পটা আছে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, অল্প আর অল্প আছে, সেগুলোই ভাজছি। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।